চলে যাই। এই বুড়ি, তুই আমারে যা জ্বালাইলি, নিব বদলা তোর কাছ থেকে। তারা কয়দিন তুই আমার সাথে ঝগড়া করলি, তোকে দেখাবো মজা। গাদা ভাই, কেমন আছেন? আপনি কি শের খানকে দেখেছেন? যদি শের খানকে দেখে থাকেন আমাকে একটু বলে দেন তো, আমার ওর সাথে একটু কাজ আছে। এই শিয়াল ভাই, আপনার কি কাণ্ডজ্ঞান নাই? আপনি শের খানের সাথে কেন দেখা করতে চাচ্ছেন? ওর তো রেগে সেগে আছে, আপনাকে খেয়ে যাবে। ওইখানে যাবেন না। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তুমি দেখেছো কি নাই? না দেখলে না করবে। আমি তো তোকে দেখেছি, ওই যে নদীর পাশের গুহাটা আছে ওইখানেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলি এখন। এই শিয়াল, এইখানে কি করছো তুমি? তোমাকে না বলেছিলাম আমার জন্য একটা শিকার বিরসাই আনতে? কই এনেছো? তুমি তো কিছুই আনোনি। আমি তোমাকে বলেছিলাম না, আমার জন্য যদি শিকার না আনো তোমাকে আমি কাঁচা মরিচ দিয়ে খাবো, বুঝেছ? এক্ষুনি যা বলছি, একটা লাথি মারবো। আমি তো অনেক দিন ধরে শের খানকে বলে রেখেছি ওকে একটা শিকার করে দিব, কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি যদি না পাই আজকে কোথাও, ও তো আমাকে খেয়ে ফেলবে। আমাকে আজকে একটা না একটা কিছু করতেই হবে। শিয়ালকে শের খান ধমকি দেয়, তাকে যদি এইবার সে কোনো শিকারের ব্যবস্থা করে না দিতে পারে তাহলে ওকে খেয়ে ফেলবে। এই বকরি, কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে তোমাকে আসতে কে বলেছে? আঙ্কেল, আমি রাস্তা হারিয়ে এখানে এসে গিয়েছি। আপনি কি আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন? ডাইনির বকরি শিয়ালকে বলে দেয় সে রাস্তা হারিয়ে জঙ্গলের মাঝখানে চলে এসেছে। এই কথা শোনার পর তো শিয়ালের মনে অনেক বেশি খুশি। শিয়াল একটি বুদ্ধি করে,